191 রানে পাকিস্তানের কাছে হেরে গেল ভারত। না না, তোমরা কিছু ভুল শোনোনি। আর আমিও মদ ফদ খেয়ে পুরো সুস্থ মস্তিষ্কে আছি, পুরো ফিট আছি। তোমরা যেটা শুনেছো সেটাও ঠিক, আমি যেটা বলছি সেটাও কিন্তু পুরো কারেক্ট। কালকে এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের কাছে ভারত 191 রানে হেরে গেছে। আমরা সব থেকে বেশি রানে পাকিস্তানের কাছে হেরেছিলাম লাস্ট 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে 180 রানে। আর এবার হেরেছি 191 রানে, বেশি কিছু হয়নি, ওই মানে 11 রান বেড়ে গেছে আর কিছুই না। জানি অনেকের ডাইজেস্ট হচ্ছে না জিনিসটা যে আমরা পাকিস্তানের কাছে হেরে গেছি, তারপর 191 রানে। কিছু করার নেই ভাই, সত্যি আমরা হেরে গেছি। অ্যাকচুয়ালি কালকের ম্যাচটা না পাকিস্তানের সাথে ভারতের হয়নি। যারা তোমার এই কথাটা বলেছে যে পাকিস্তানের সাথে ভারতের হয়েছে, তারা পুরো ভুল বলেছে। কালকের ম্যাচটা হয়েছে পাকিস্তানের প্লেয়ার হামির মিনহাজের সাথে ভারতের, মানে হয়েছে 1 ভার্সেস 11। পাকিস্তানের একটা প্লেয়ার, আমাদের 11টা প্লেয়ারের সাথে ম্যাচ হয়েছে কালকে। এই হামির মিনহাজ একা যে রান বানিয়েছে, আমাদের হোল টিম 11 জন মিলে সেই রান বানাতে পারেনি। আমাদের স্টার প্লেয়ার, স্টার ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে কালকে FLOP প্রভাব হয়ে যায়। আমাদের এই টিম যেটা ছিল এই টুর্নামেন্টে সব থেকে স্ট্রং টিম ছিল। আমরা আনবিটেবল ছিলাম, একটা ম্যাচ হেরেনি, একটা ম্যাচ না হেরে আমরা টুর্নামেন্টের ফাইনালে চলে যাই। কিন্তু ফাইনালে গিয়ে কি হয় ভাই, পাকিস্তানের কাছে আমরা যাচ্ছে তাই ভেবে হেরে গেছি 191 রানে। কি কিছু মনে পড়ছে 2023 সাল ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনাল? না, মনে করতে চাইছি না, কিন্তু জিনিসটা কিন্তু সেম হয়ে গেল। সেখানে আমরা টানা 10টা না 11টা ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার কাছে গিয়ে ফাইনালে হেরে গেছিলাম। জিনিসটা কিন্তু পুরো রিপিট টেলিকাস্ট হয়ে গেল এই এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে গিয়ে। হ্যাঁ জানি, আমাদের কাছে অনেকগুলো আন্ডার-19 এশিয়া কাপের ট্রফি আছে, আমরা অনেকবার জিতেছি। আমরা 1989 সালে জিতেছি, 2003-এ জিতেছি, 2012-তে ভারত আর পাকিস্তানের মধ্যে ট্রফিটাকে ভাগ করে দেওয়া হয়েছিল। কেন হয়েছে ভাই আমি জানি না, কিন্তু দুজনকে চ্যাম্পিয়ন বানানো হয়েছিল 2012-তে। তারপর 2013-তে জিতেছি, তারপর 2016, 2018, 2019, 2021, মানে মোটামুটি 8বার আমরা আন্ডার-19 এশিয়া কাপ জিতে গেছি। হয়তো আমাদের টিম ভেবেছিল না, গরিবের দেশ পাকিস্তানকে একটা ট্রফি দিয়েই দিই, কিন্তু তাই বলে 191 রানে হেরে দেওয়ার দরকার ছিল? ভাই কি করবো, হেরে গেছি মনে রাখার জন্য বলতে হচ্ছে। নাহলে পাকিস্তানকে ট্রফি তো দূরের কথা, একটা ট্রফি পর্যন্ত দেবো না, আর ফ্রিতে ট্রফি দিয়ে দেবো? সত্যি ভাই, আমাদের ছেলেগুলো এত ভালো খেললো পুরো টুর্নামেন্টে, কিন্তু ফাইনালে গিয়ে এইভাবে হেরে যাবে ভাবতে পারিনি। তো যাই হোক, তোমাদের কালকে ম্যাচের লেখাজোখা ঠিক কি হয়েছে, কে কি করেছে একটু বলে দিই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে কালকে ফাইনাল ম্যাচটা কতটা খারাপ গেছে ভারতের জন্য। প্রথম পাকিস্তান ব্যাট করতে যায়, পাকিস্তানের তরফ থেকে হামির মিনহাজ 13 বলে 172 রান মেরে দেয় ভারতকে। আহমদ হোসেন 72 বলে 56 রান, আর উসমান খান 35 বলে 35 রান বানিয়ে দেয়। এইভাবেই পাকিস্তান আচ্ছা মতো ভারতকে ধুলাই করে 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 50 ওভারে 8 উইকেট হারিয়ে 347 রান বানিয়ে দেয়। মানে ভারতের সামনে 448 রানে একটা কত বলো মাউন্ট এভারেস্টের মতো উঁচু, আর স্ট্রং হচ্ছে স্যাম স্টিলের মতো, মাউন্ট এভারেস্টের মতো উঁচু আর স্যাম স্টিলের মতো স্ট্রং একটা টার্গেট ভারতের সামনে ফিক্স করে দেয়। মানে ভারতকে তো মাউন্ট এভারেস্ট জয় করতেই হতো যদি এশিয়া কাপের ফাইনালটা জিততে হতো আর ট্রফিটা নিজের নামে করতে হতো। কিন্তু ভাই আমাদের প্লেয়াররা সেটা করতে পারলো না। বোলিং করতে গিয়ে পাকিস্তানের বোলার আলী রাজা 4 উইকেট, মোহাম্মদ সায়াম 2 উইকেট, আব্দুল সুবহান 2 উইকেট, আর কি নাম আছে হুজাইফা হামান 2 উইকেট নিয়ে ভারতকে 156 রানের মধ্যে ভাই পুরো বান্ডিল করে দিয়েছে। আর কি কি দেখতে হবে ভাই, আমরা 191 রানে হেরে গেলাম। এটা কথাই আছে না, দেখার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। কথাটা উল্টো হয়ে গেছে, দেখার কোনো শেষ নেই আর হারার কোনো বয়স নেই। তাহলে তোমাদের কি মনে হচ্ছে এই হারের রিভেঞ্জটা আমাদের টিম কবে নেবে? আদৌ কি নিতে পারবে? অবশ্যই কমেন্টে বলে যাবে। আর তোমরা কি কালকে ম্যাচটা দেখেছিলে? তোমাদের মতামত, তোমরা কি বুঝলে ম্যাচটা দেখে অবশ্যই কমেন্টে বলে যাবে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাকে ফলো করতে একদমই ভুলবে না। তাহলে চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।